হুগলি জেলায় বলাগড় ব্লকে ইনচুরো গ্রামে এটা মা বিশরীর জাগ্রত মন্দির। এই মন্দিরকে ঘিরেই সারা বছর কোনো না কোনো অনুষ্ঠান হয়েই থাকে। যেমনি বৈশাখ মাসের পূর্ণিমাতে জল ঢালা এবং হরিনাম হয়ে থাকে। এই আজকে যেমনি বৈশাখ মাসের পূর্ণিমাতে হরিনাম হচ্ছে, বিভিন্ন দল 1.5 ঘন্টা অন্তর অন্তর বা 2 ঘন্টা অন্তর অন্তর তাদের হরিনাম উপস্থাপন করে। অনেক জায়গা থেকে সেই দলগুলোকে আনে মন্দির কর্তৃপক্ষ, যে কমিটি আছে সেই কমিটি। এইখানে যেমনি হরিনাম হচ্ছে। আধুনিক যুগের মেয়ে হয়ে গেছে আমার হরিনামটা বেশ শুনতে ভালো লাগে, কারণ এই হরিনামের মধ্যে একটা কানে গেলে যে শান্ত ভাবটা আসে, অন্য কোনো আমি কিছুতে সেটা পাই না। তো এই প্রত্যেক বছর আমি হরিনামের দিন এখানে আসি। এখানে প্রত্যেকেই আসে, 28টা গ্রামের লোকজন, কত লোকজন আসছে দেখতে পাচ্ছ। আর এই হরিনামের সঙ্গে একটা বিশেষ ধারা আছে, সেটা হচ্ছে বাতাসা ছোড়া। তো প্রত্যেক বছর এখানে যারা মানত করে তারা কেজি কেজি বাতাসা ছড়ায়, গুড়ের বাতাসা, চিনির বাতাসা, অনেকে আবার লজেন্সও ছোড়ে। তো এবছর নাকি ছুটেছে আমি শুনলাম। আর একটা বিশেষ উপস্থাপনা হচ্ছে জল ঢালা। আগের দিন তারকেশ্বরে জল ঢেলে তার হরিনামের দিন বিকেলবেলা আমাদের সুকুরিয়ার ঘাট থেকে জল নিয়ে এসে তো মায়ের মন্দিরে বিশরীতলায় জলটা ঢালে। তো এবছর একটা বিশেষ উপস্থাপন হচ্ছে, এই কয়েকটা ছুটি ছুটি বাচ্চা কি সুন্দর দেখো বাঘ নিয়ে তারা জল ঢালতে এসেছে। তারাও মানে গঙ্গাতে যায়নি, বাড়িতেই বাঘ জল নিয়ে এসে এখানে ঢালছে। তো এখানে নিত্য নতুন অনেক ধরনের বাঘ এসেছে, প্রত্যেক বছর হয় না এরা বাঘ আসাটা, এখন বাঘটা এবছরই উপস্থাপনা করেছেন নিত্য নতুন, কারণ মোবাইল দেখে মানুষও অনেক কিছু উন্নত হচ্ছে। তো এখানে মানে অনেক বাঘ এসেছে, মানে সাজানো, বাঘগুলো সাজানো দেখলেই খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর বাঘ আসছে, যেগুলো আমরা মোবাইলে সাধারণত দেখি। এই বাঘগুলো কাঁধে নিয়ে মায়ের মন্দিরকে 1 বার বা 3 বার বিজোড় সংখ্যার বার পরিক্রমণ করে মায়ের মন্দিরে যে মূর্তিগুলো আছে সেই মূর্তিতে যে জলটা নিয়ে এসেছে সেই জলটা ঢালে। তো প্রত্যেক বছর যেহেতু আমাদের মন্দিরে মূর্তি পাল্টানো হয়, সেই জন্য মূর্তিতেই জলটা ঢালা হয়, তাতে কোনো অসুবিধা হয় না। তো এখানে একটা বিশেষ আর একটা যেটা আমি ঘটনা দেখেছিলাম, কেউ হয়তো মাকে মানত করেছিল তার বাচ্চাকে নিয়ে, সেই জন্য সামনে একটা ঝুড়িতে তার বাচ্চা আছে এবং পেছনে তার পেছনে যে আছে আর একটা ধাগা, সেইটাতে জল ভর্তি আছে। কেউ আবার গোপাল ঠাকুর সামনে নিয়েছে, তারপরে পেছনে নিয়েছে ঘোড়া। এরকম অনেক, মানে অনেকের যেটা মানত আছে, অনেক কিছু করার, মানে মাকে মানত করেছে সেগুলো পূর্ণ হয়েছে, সেই হিসাবে জল ঢালে। কেউ হয়তো এমনিই জল ঢালতে যায়। তো এবছরটা আমি এরকম জল ঢালা দেখছি, বাঘ সাজানো। প্রত্যেক বছর নর্মালি এরকম থাকে, মানুষ দিনকে দিন নিত্য নতুন মোবাইল থেকে হচ্ছে। যেমনি এই একজনা হনুমানজির পতাকা নিয়ে যাচ্ছে, এরকম আরও অনেক কিছু আছে। তো দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে, মানুষজন বসে আছে কত, মানে এখন 9:30টার ওপর, তাও জল ঢালতে অনেকে আসছে নিত্য নতুন বাঘ সাজিয়ে। তো আমি দূর থেকে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর বাঘগুলো নিয়ে তারা আসছে। তো এরপর আমরা খাবার এখানে চলে গেলাম। এখানে খিচুড়ি খাওয়ানো হয় প্রত্যেক বছর, সবাই মানে কাছে পিঠে বাড়িগুলোতে চাল তোলা হয়, দিয়ে এবার সেখানে খিচুড়ি খাওয়ানো হয়। খিচুড়ি খাওয়ার পর আমরা এবার বাড়ি যাব। তো বাড়ির এইখানটা দেখতেই পাচ্ছ এখনও, মানে এখন 10:30 11টা বাজছে, কত লোকজন, অর্ধেকজন এখনও খাওয়া শেষ হয়নি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।